3 বছর আগের কথা। গ্রামে ঘুরে ঘুরে গাছ থেকে ডাব সংগ্রহ করে তা বিক্রি করে সংসার চালাতেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের বীরগুছিনা গ্রামের রাশিদুল ইসলাম। কিন্তু কৃষির প্রতি তার ছিল প্রবল আগ্রহ। সময় পেলে ইউটিউবে বিভিন্ন কৃষি উদ্যোক্তার ভিডিও দেখতেন। এভাবেই একদিন মনে হলো নিজেই কৃষি উদ্যোক্তা হয়ে ভিন্নভাবে কৃষিকাজ শুরু করবেন। এ বিষয়ে তার ভাতিজা রাজমিস্ত্রি মুবারক হোসেনের সহযোগিতা চাইলেন। মুবারকও কাকার সাথে কৃষি উদ্যোক্তা হওয়ার প্রস্তাবে রাজি হয়ে গেল। কিন্তু চাষাবাদ করার জন্য যে জমি প্রয়োজন সেটি ছিল না তাদের কাছে। তাই প্রতিবেশীর কাছ থেকে 60 শতক জমি লিজ নিয়ে বীরগুছিনা গ্রামে কাকা ও ভাতিজা মিলে গড়ে তুললেন আধুনিক কৃষি বাগান। বাজার দরের কথা মাথায় রেখে তারা আগাম জাতের উচ্চ ফলনশীল সবজি চাষ শুরু করেন। জমিকে একাধিক প্লটে ভাগ করে ফসল লাগানোই ফলাফলও পেয়ে যান দ্রুত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাজারে অন্যান্য ফসল ওঠার আগেই তাদের সবজি বিক্রি উপযোগী হয়ে ওঠে। তারা তাদের বাগানে শসা, ভুট্টা, টমেটো, রসুন, রঙিন ফুলকপি, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন উচ্চফলনশীল সবজি চাষ করেন। এছাড়া বস্তার মধ্যে করছেন আদা চাষ। পাশাপাশি এবছর তরমুজও বিক্রি করেছেন। জমির উর্বরতা বাড়াতে কেঁচু দিয়ে বার্মি কম্পোস্ট সার তৈরি করেছেন। তাদের জমিতে সে সার দেওয়ার পাশাপাশি বিভিন্ন কৃষকের কাছেও সেটি বিক্রি করছেন। এতে করে অনেক বেশি লাভবান হচ্ছেন তারা। এ বিষয়ে কথা হয় কৃষি উদ্যোক্তা রাশেদুল ও মুবারকের সঙ্গে। আমরা 10% তরমুজ যে প্রথম করছি, তখন 10% আমাদের খায়া পিনতে সব কিছুই 70,000 টাকা বিক্রি করছি। খাইছি তো খাইছি, এরপরে অন্যজনকে দিয়েছি, তারপরে 70,000 টাকা বিক্রি আছে এই 10%। এখন আমাদের বাগানে আছে মরিচ, বেগুন, পর হচ্ছে রসুন, পেঁয়াজ, ভুট্টা, টমেটো, শসা, এগুলো যা আছে প্রায় উন্নত জাতের, কোনো এমনি নর্মাল কিছু নেই। প্রথম হচ্ছে দেড়েকুট, পরে আবার নতুন এখন আবার নিচে দেড়েকুট, এই মিলায় আমাদের 3 কোট জমি আছে। 3 কোট জমি ভাড়া দিতে হয় আমাদের 25 সিজনে 1 লাখ টাকা, মানে বছরে। বাতি দ্বারা সাথে লাগিয়ে রাখছি, এই জায়গায় এতটা থাকে একলা আমার দ্বারা সম্ভব না। তো 2 জন হইলে মিলেমিশে সব মিলাই গুছাই করতে পারি। আমি রাজমিস্ত্রি, আমি রাজমিস্ত্রি কাজ করে সংসার চালাইলাম। আমার কাকা বলতেছে যে চলো আমরা আধুনিক কৃষি কাজ করি। আধুনিক কৃষিতে অনেক পয়সা পাওয়া যায়, মুনাফা পাওয়া যায়। আমি তো আধুনিক কিছু বুঝি না, তো কেমনি কি বুঝলেন আপনি? বললো যে না, ইউটিউব থেকে আমরা দেখছি আধুনিক চাষাবাদ, চলো আমরা এই চাষাবাদ করি। তো আমাকে উনি দেখানোর পরে আমার আগ্রহ হইলো যে না ঠিক আছে, আমরা আধুনিক চাষাবাদে যাবো। তো এখান থেকে আমাদের কৃষির কাজ শুরু করে আমরা উপশহরের কৃষি অফিস থেকে আমরা ট্রেনিং নিছি বা বিভিন্ন জায়গা থেকে জানার পরে আমরা প্রথম তরমুজ করছি, পরে ফুলকপি করছি আগাম, যেমন আবার রঙিন ফুলকপি চাষ করছি, পাশাপাশি মরিচ, বেগুন, পরে এই টমেটো, এগুলো চাষ করছি আমরা। এখন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি এই চাষাবাদ। আগে যে কষ্ট করতাম আমার ওই কাজে, এখন অতটা কষ্ট করতে হয় না। ওইখান থেকে এখন আমি সাংসারিকভাবে খুব ভালো আছি। কিছু প্রদর্শনী পেয়েছি, এই কিছুতে চাষ করি, এখন আবার কিছু বিক্রি করতেছি। আমাদের ওই কিছু সারটা আমাদের প্রজেক্টে ব্যবহার করি, অনেকটাই সার কম লাগে এটা ব্যবহার করলে। বেকার না থেকে তরুণদের কৃষি উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিলেন হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনারা জানেন যে ধারা ইউনিয়নের মুবারক হোসেন এবং তার চাচা রাশেদুল ইসলাম দুজনে আমাদের কৃষি বিভাগ থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি এবং নতুন নতুন ফসল নিয়ে তারা কাজ করছে। তার ধারাবাহিকতায় এই বছর আপনারা জানেন যে রঙিন ফুলকপি তারা চাষ করেছে আমাদের সহযোগিতায়। আমরা বাজারে কিন্তু অন্যান্য ফুলকপির যেখানে দাম 10 টাকা 12 টাকা, সেখানে কিন্তু রঙিন ফুলকপি সে 30 টাকা পিস বিক্রি করেছে। সে নিঃসন্দেহে লাভবান হয়েছে। এছাড়াও সে তরমুজ চাষ করেছে। এই বছর প্রতিটা তরমুজ 400-450 টাকা করে সে বিক্রি করেছে। আমাদের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং অন্যান্য সহযোগিতা তাকে করেছি। তবে কৃষি বিভাগটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে কখন কোন ফসলের ডিমান্ড, সেই অনুযায়ী যদি সে তার আগে থেকে যদি সে অনুযায়ী ফসল ঠিক করে রাখে এবং চাষাবাদ করে, তো নিশ্চয়ই সে লাভবান হবে। এবং নতুন নতুন ফসলগুলো সে যদি চাষাবাদ করে সে অবশ্যই লাভবান হবে। আমরা সরকারও চাচ্ছি এবং আমরাও চাচ্ছি নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করার জন্য। এই ক্ষেত্রে আমাদের ইয়াং জেনারেশন যারা বেকার হয়ে আছে, তারা বেকার না থেকে যদি কৃষি বিভাগের সহযোগিতায় আমরা উন্নত ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা যদি কৃষি উদ্যোক্তা হতে চায়, বিশেষ করে ক্যাপসিকাম, রঙিন ফুলকপি, তারপরে রক মেলন,
তরমুজ এ সমস্ত চাষ যদি তার আগ্রহ হয়, তাহলে আমরা তাদের কৃষি বিভাগ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা, প্রশিক্ষণ এবং অন্যান্য ধরনের টেকনোলজিক্যাল সহযোগিতা আমরা তাদের দিয়ে থাকবো। কৃষিতে নতুন নতুন উদ্যোক্তা গড়ে উঠলে একদিকে যেমন দেশের বেকারত্ব দূর হবে, অন্যদিকে দেশের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হালুয়াঘাট থেকে মাঝহারুল ইসলাম মিশু, দৈনিক কালের কণ্ঠ।